আসসালামু আলাইকুম। আজকে আমি খেজুর গুড় দিয়ে জিলাপি তৈরি করব আর রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এইভাবে জিলাপি তৈরি করলে একদম পারফেক্ট হবে। তো আমি আরও একদিন বানিয়েছিলাম, আজকে আমি দ্বিতীয় দিন বানিয়েছি, তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। তো প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়েছি। এখানে আমি পাটালি গুড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি গুড় দিয়েই তৈরি করব। এখন আমি 1 কাপ গুড়ের জন্য হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। তো পাতিলটা আমার ইলেকট্রিক চুলার উপর খুব ভালোভাবে বসছিল না, এজন্য আমি চেঞ্জ করে অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে 3টা এলাচ মাঝখান দিয়ে ফেটে নিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা শিরার মধ্যে ফ্লেভার আসে। আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এটা একবার বলক আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি লেবুর রসটা দিয়ে সাথে সাথে নামিয়ে নিব। তো এখন আমি এখানে ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে প্রথমে অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিব। যত ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন, জিলাপি কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করব না, আজকে অন্য একটা জিনিস দিয়ে এই জিলাপিটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে 5 মিনিট এভাবে আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে ইনো দিয়ে দিচ্ছি। এটা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ হচ্ছে একদম পারফেক্ট হবে। তো এখানে যদি আপনি ইনো ব্যবহার করেন তাহলে কোনো প্রকার বেকিং সোডা, টক দই আর অন্য কিছু ব্যবহার করতে হবে না, একদম পারফেক্ট হবে। তো ইনোটা দিয়েও কিন্তু আমি আরও 5 মিনিট এভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা খুব বেশি ভারী আর খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের হবে। তো ব্যাটারটা আমার একদম তৈরি হয়েছে। আমি এখানে একটা সসের বোতল নিয়েছি, বোতলে ঢেলে নিব। আপনারা চাইলে প্লাস্টিকের বোতলে মুখটা ফুটা করে নিয়েও কিন্তু জিলাপিটা তৈরি করে নিতে পারেন, বা মোটা পলিতে করে নিয়ে এক সাইডটা কেটে এই জিলাপিটা তৈরি করতে পারেন। তো আমি ফ্রাই প্যানে আগে থেকেই তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, পাতিলের 1 ইঞ্চি পরিমাণে তেলটা দিলেই হয়ে যাবে, যাতে জিলাপিটা দেওয়ার সময় আপনি দেখতে পারেন যে ভাঁজগুলো কীরকম পড়ছে। তো আমি যদিও অত সুন্দর ভাঁজটা দিতে পারি না, তবে চেষ্টা করেছি, যতটুকু পেরেছি সেভাবেই দিয়েছি। তো লালচে কালার হলে এগুলো আমি উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা আমার কুসুম গরম আছে, আর এখান থেকে ভেজে সরাসরি কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড রেখে শিরা থেকে উঠিয়ে ফেলতে হবে। দেখেন আমি শিরাতে দিয়েছি এবং শিরা থেকে সাথে সাথে এটা উঠিয়ে নিব। তো এভাবেই আমি সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে, গরম না হলে কিন্তু হবে না। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জিলাপিগুলো একদম ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু একাই হচ্ছে ভেজে আবার শিরায় ফেলছি, আবার ভিডিও করছি, এজন্য আমার একটু সমস্যা হচ্ছে। তবে একজন যদি সাথে সাথে শিরায় ফেলে দেয় আর একজন যদি এভাবে ভেজে নেয়, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি শিরায় দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর রসালো। তো সবগুলো জিলাপি আমার ভেজে নেওয়া হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। একটা আমি ভেঙেও দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। তো আশা করছি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।